হ্যালো গাইস, প্যারাকম চিলবিশ, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। যেহেতু তুর্কি সাইপ্রাসে থাকি, এই জন্য তুর্কি সাইপ্রাসের নিউজ সবসময় দেওয়া পড়ে। তো আজকে বিষয়টা একটু অন্যরকম, যে গ্রিক সাইপ্রাসের সেনজেন নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। চলেন শুরু করা যাক। ভিডিওর প্রথমে আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত কথাটাই বলতে চাই যে ভাই, আসলে গ্রিক সাইপ্রাসটা কিন্তু এখনো সেনজেন হয়নি। দাঁড়ান, আগের থেকে লাফালাফি করবেন না, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। বিষয়টা হচ্ছে যে আমার ভিডিওর মূল টপিক আজকে হচ্ছে যে গ্রিক সাইপ্রাসে যে সেনজেন হচ্ছে কি হচ্ছে না এটা ব্যাপার না, কিন্তু গ্রিক সাইপ্রাস সেনজেন হয়েছে বা হবে এই কথাটাকে কাজে লাগে, এই কথাটাকে মনে হয় অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন অসাধু দালাল চক্র বা মামা চক্র, আমি তাদেরকে সবসময় বলি, এরা কিন্তু আপনাদের কাছ থেকে টাকা এবং পাসপোর্ট নেওয়ার ধান্দা করবে। তো আমি বলতে চাই যে আপনারা এই মুহূর্তে গ্রিক সাইপ্রাসের উদ্দেশ্যে কেউ টাকা এবং পাসপোর্ট জমা দিবেন না। কেননা দেখেন, যে কোনো একটা দেশ যখন সেনজেনের আওতাভুক্ত হয় বা হতে চায়, তখন কিন্তু তারা ভিসার ইস্যুটা অনেক কমাই দেয় বা দেয় না, ভিসাটা দেয় না। ঠিক আছে, যে আপনারা কিছুদিন আগে দেখেন রোমানিয়া কিন্তু হঠাৎ করে বন্ধ করে দিল, সেনজেন হয়ে গেল, এরা কিন্তু ভিসাটা একেবারে কমাই দিচ্ছে বা দেয়নি। তো গ্রিক সাইপ্রাসটা যেহেতু এই মুহূর্তে সেনজেন আওতাভুক্ত হতে যাচ্ছে বা যাবে, কেউই কনফার্ম না যে 15 দিন লাগবে কি 1 মাস লাগবে কি 2 মাস লাগবে, কেউ শিওর না। তবে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেটুকু শোনা যাচ্ছে। তো আমি বলতে চাই যে এই মুহূর্তে গ্রিক সাইপ্রাসের উদ্দেশ্যে কেউ টাকা পাসপোর্টে লেনদেন করবেন না। ঠিক আছে, কেননা যেহেতু তুর্কি সাইপ্রাসের ভিসাটা বন্ধ, তো আপনাদের সবাইকে মানে এরকমভাবে বলা হবে বা এরকমভাবে বলবে যে আপনারা চাইলে গ্রিক সাইপ্রাসে ভিসার জন্য টাকা পাসপোর্ট জমা দিতে পারেন। ঠিক আছে, তো এই ধরনের ফাঁদে কেউ পা দিবেন না, লোভে হোক বা ভুল করে হোক, কেউ এই ধরনের ফাঁদে পা দিবেন না। তো আমার ভিডিওর আজকের মূল উদ্দেশ্য একটাই, যে তুর্কি সাইপ্রাস যেহেতু বিষয়টা বন্ধ, মনের ভুলেও কেউ গ্রিক সাইপ্রাসের উদ্দেশ্যে এই মুহূর্তে কেউ পাসপোর্ট জমা দিবেন না। যারা পুরাতন ভাবে আছে, জমা দেওয়া আছে গ্রিক সাইপ্রাসে, এদেরটা কতটুকু হবে কিনা আমি জানি, তবে নতুন করে যদি আপনি গ্রিক সাইপ্রাসের উদ্দেশ্যে পাসপোর্ট জমা দেন আর এই গ্রিক সাইপ্রাস যদি সেনজেনের আওতাভুক্ত হয়, আপনি কখনোই গ্রিক সাইপ্রাসে আসতে পারবেন না, আপনার বিষয়টা হওয়া সম্ভব না। কি বলবো, আর কিছু বলার নেই। যে আমার প্রত্যেকটা ভিডিওর মূল উদ্দেশ্য থাকে আপনাদেরকে একটা সঠিক নিউজ দেওয়ার মাধ্যমে আপনাদেরকে সতর্ক করা বা সচেতন করা। তো আপনারা যদি চান আমার কথাটা শুনতে পারেন বা আমার পরামর্শটা নিতে পারেন, ঠিক আছে, তাহলে হয়তো বা ঠকার সম্ভাবনা অনেক কম। তো সব কিছু মিলায় কি বলবো, বি কেয়ারফুল। ধন্যবাদ।